হঠাৎ করেই দুজন এসে গুলি করে একজনকে মাটিতে লুটিয়ে দিল। মোটরসাইকেলে হেলমেট পরে কয়েকটি জায়গায় ককটেল বিস্ফোরণ হলো, আর সকাল হতে না হতেই বাসে আগুনের খবর। আর এই সব কিছুই একদিনে ঘটেছে রাজধানী ঢাকায়, যার কারণে ঢাকার রাজপথে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। কি ঘটছে আসলে এই মহানগরীতে? সকাল থেকে রাজধানী যেন এক অচেনা আতঙ্কে মোড়া। পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের প্রবেশদ্বারের সামনেই ঘটে গেল চরম নৃশংসতা। এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হলো। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে ফিল্ম স্টাইলে দুজন ব্যক্তি ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের প্রবেশ মুখে এসে ওই ব্যক্তিকে পেছন থেকে গুলি করেন। এদিকে নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। নিহত ব্যক্তি হচ্ছেন দেশের সন্ত্রাস দুনিয়ার আলোচিত মুখ মামুন। মানে শীর্ষ সন্ত্রাসী মামুন শীর্ষ সন্ত্রাসী না? আচ্ছা, অনেকে ব্যবসায়ী বলতে, এই কারণে আমি একটু ক্লিয়ার হওয়ার জন্য ফোন দিয়েছি। না, শীর্ষ সন্ত্রাসী মামুন, সে তো ইমন মামুন গ্রুপের মামুন। এই ঘটনায় থেমে থাকেনি সহিংসতা। মোহাম্মদপুর, মিরপুর ও ধানমন্ডিতে 7টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনার সময় প্রতিটি হামলাকারী মোটরসাইকেলে হেলমেট পরে উপস্থিত ছিলেন। মিরপুরে ভোর পৌনে 4টার দিকে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনের বিস্ফোরণটি সিসিটিভিতে ধরা পড়েছে। শুধু মিরপুর নয়, ধানমন্ডি 27 নম্বরের মাইডাস সেন্টারের সামনে 2টি, 9 এর এ সড়কে ইবনে সিনা হাসপাতালের সামনে 2টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।